look at you and it's easy to see you are that someone I've been trying. Hi everyone, welcome back to my channel. I'm back again with a brand new video. আজকে তবে কোনো খাবার ভিডিও নয়, আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে গুরুগ্রামের সাইবার সিটি দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা নিশ্চয়ই জানেন গুড়গাঁও শহরটা কিন্তু দিল্লি এনসিআরেরই পার্ট। গুড়গাঁও প্রায় দিল্লির থেকে 32 কিলোমিটার দূর। আপনারা হয়তো জানেন না, তবে আমাদের মহাভারতের যে গুরু দ্রোণাচার্য, তাকে কিন্তু যুধিষ্ঠির গুরুগ্রাম শহরটা উপহার হিসেবে দিয়েছিলেন। তাই কিন্তু এই শহরটার নাম গুড়গাঁও বা গুরুগ্রাম। এই যে এখান থেকে শুরু হয়ে গেল সাইবার সিটি। 20-25 বছর আগে এই শহরের ডেভেলপমেন্ট শুরু হয়। তার আগে কিন্তু এইটি সাধারণ একটি গ্রাম ছিল। জায়গায় জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেখা আছে ডিএলএফ। এই ডিএলএফ এর ফুল ফর্ম হলো দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএলএফ কিন্তু অনেক বড় একটা রিয়েল এস্টেট কোম্পানি। এই ডিএলএফ কি করে যে এত বড় হলো তারও একটা আলাদা গল্প আছে। আজ তবে সেটা করব না, সেটা অন্য দিনের জন্য রাখলাম। এই সাইবার সিটির দিকে ঢুকলেই মনে হয় বিদেশের কোনো জায়গায় চলে আসে। গুড়গাঁওয়ের এই সাইবার সিটি হলো 4th লার্জেস্ট টেকনোলজি সেন্টার আর 3rd লার্জেস্ট ফাইন্যান্সিয়াল আর ব্যাংকিং সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। এখানেই অবস্থিত দিল্লি গুড়গাঁও এক্সপ্রেসওয়ে টোল প্লাজা হলো বিশ্বের 3rd লার্জেস্ট টোল প্লাজা। এখন যে রোডে আছি এই রোডটার নাম হলো গলফ কোর্স রোড। পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়ান অফ দি প্রাইসিয়েস্ট প্রপার্টিজ ইন দ্য কান্ট্রি। অক্টোবর লাস্ট ইয়ারে একটা খবর শুনেছিলাম যে এখানের একটি বিল্ডিং ওয়াজ সোল্ড অ্যাট 100 crores। মামাআর্থের ফাউন্ডার গজল আলগ is one of the person who stays in those buildings. এখানে 500-এরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান হরাইজন সেন্টার। এখানে অনেক বলিউড ফিল্মের শুটিং হয়। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা নার্সারিতে। এসে দেখছি একটি নেউল। আপনাদের তো বললাম আজকে কোনো খাবারের ভিডিও না, তবে ফেরত যাওয়ার সময় দেখলাম রাস্তায় মার্কেটটা পড়ছে। সব সময় তো আর বেরোনো হয় না অফিসের জন্য, তাই আজকে ভাবছি একটু গিয়ে ঘুরে দেখে নেব মাছ যদি পাওয়া যায় ভালো কিছু। আর মা অনেক দিন ধরে বলছিল যে একটু মোচা বা থোর যদি পাস বা ওয়াল্টারের কচু যদি পাস, তো আজকে ওই দেখতে যাচ্ছি, যদি পেয়ে যাই তাহলে কিনে নেব। চলে এসেছি মাছের বাজারে। বাঙালি মানেই তো মাছ ভক্ত, আর বাঙালি যেখানেই যাক না কেন মাছের খোঁজ ঠিক পেয়ে যায়। এই মার্কেটে কিন্তু সব রকম মাছ পাওয়া যায়। ছোট চাইলে ছোটও পাবেন, বড় চাইলে বড়ও পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছ। এখানে তবে শুধু মাছ মাংস নয়, হরেক রকমের সবজিও পাওয়া যায়। মোচা, থোর, কচু, লতি, পুঁই যা বলবেন পাবেন। কত করে পুঁই? 1 পোয়া করে তো। এই যে ওয়াল্টারের কচু আছে, থোর আছে, লাল শাক আছে, নোটে শাক আছে, লতিও আছে। আমি তবে শুধু মোচা আর পুঁই নিলাম আজকে।